অনেকটা দূরে ভাই। অনবদ্য একটা শব্দ, অন্যরকম জায়গা। আমি তো খালিদ ভাই নাম দিয়েছি বটবৃক্ষ। আমরা হলাম বট গাছে বসা পাখির দল, কিছু মিছিল করবো ছড়িয়ে দিয়েছিল খালিদ ভাই সামলাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আয়োজনে আসার জন্য, কৃতজ্ঞতা বিশেষকে। আমি অনেকদিন ছিলাম না ইন্ডাস্ট্রিতে, গান আমি করতাম, আমি গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই, সাধারণ মানুষের সঙ্গে কাজ করি। নতুন করে আবার শুরু করেছি, কৃষিদের সঙ্গে আছি, সেটা থাকবো। আপনাদের সকলকে অসংখ্য প্রতি কৃতজ্ঞ। আসতে পেরেছি, এজন্য আমার অনেক ভালো লাগছে। আর যে পরিবেশ সাথে এটা আমার কৃতজ্ঞতা। আর খালিদ ভাইকে আমি প্রথম দেখাতেই গত পরশু দিন আমি বলেছি, ভাই আপনি তো সাধু মানুষ। আমার সবচেয়ে বেস্ট পার্ট লাগে যে খালেদ ভাইয়ের এই পুরো টিমটা আমি মনে হয় 20 বছর ধরে দেখতেছি। সো তার মানেই বোঝা যায় প্রত্যেকটা মানুষ কি পরিমাণ হ্যাপি তাদের এই ওয়ার্ক প্লেসে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। জাহান জাহান লিটন ভাই থেকে শুরু করে আমি অনেক 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 আমি ধানমন্ডি বরিশালের ডিস্টেন্স হওয়ার পর্যন্ত দেখা যায় যে একটা 2 ঘন্টার জার্নি, কিন্তু আমার মনে হয় যে আমি যতবারই আসি এই পুরোনো মুখগুলো যখনই দেখি মনে হয় সেই 45 বছর পরে ফিরে গেছি। তখন একদিন কথায় কথায় খালেদ ভাইকে বললাম, খালেদ ভাই এই অবস্থায় আমি তো গানগুলো করতে চাই। খালেদ ভাই বললেন যে এটা হয়ে গেছে, হয় না। এই যে মানুষটি খালেদ ভাই, আপনারা সবাই জানেন, কিন্তু আমি আবার নতুন করে বলতে চাই, বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলোর পৃষ্ঠপোষকতা খালেদ ভাই মন থেকে করে গেছেন। এবং কোনো আর্টিস্ট কখনো যদি সামান্যতম বিপদগ্রস্ত হয়, তার পাশে কিন্তু খালেদ ভাই সবসময় দাঁড়িয়েছে। আর খালেদ ভাই তো আমার বড় ভাই, অভিভাবক। যেহেতু আমার বাবা নেই এখন, আমি সেটা গর্ব মনে করি। সবসময় আমি আছি, যতদিন থাকবো, বেঁচে থাকবো, গান দিয়ে থাকবো, ততদিন বেঁচে সবাই আছে। পৃথিবীকে পরিবর্তন করার যদি অনেকগুলো মাধ্যম থাকে, তার মধ্যে গান একটা মাধ্যম। এটাকে আপনারা যদি শুধু আবেগের জায়গায় না দেখেন, এটাকে আপনারা শাসক এবং শোষক এই দুটো গোটের জায়গা আপনারা দেখতে পারেন। বাংলাদেশের যতজন মিনিস্টারের দায়িত্ব পালন করেছে, সবাই পকেটের দায়িত্ব পালন করেছে, কেউ শিল্পীদের দায়িত্ব পালন করতে বাংলাদেশে জন্মগ্রহণ করে না। আমি চাইবো যারাই আজকে সাংবাদিকতার মধ্যে আছেন, আপনারা অন্তত পৃথিবীর যেখানে যাবেন খাবার হোটেল পাবেন, কিন্তু মনের হোটেল কোথাও পাওয়া যায় না। আর মানসিক ভাবে যখন একটা জাতি অসুস্থ হয়ে যায়, তখন সেটা অধঃপতন নেমে আসে। এই জন্য আমরা এখন হচ্ছে কি, আমরা ওসি বানাতে চাই আমাদের সন্তানকে, ডিসি বানাতে চাই, কিন্তু আর্টিস্ট বানাতে চাই না। আর এটা হচ্ছে আমাদের অবক্ষয়, এটা হচ্ছে পৃথিবীর অবক্ষয়। আমরা চাইবো আমাদের সন্তানকে মানবিকভাবে পৃথিবীতে বসবাস যোগ্য করে আমরা গড়ে তোলার চেষ্টা করব। আমরা এই প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে অনেক আয়োজন করেছি, নাটক, গান, সিনেমা, অনেক কিছু। এর ভিতরে আমরা এর আগের অনুষ্ঠানে আমরা আমাদের অনেক প্রিয়জনকে হারিয়েছি, যাদেরকে বিশেষ করে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি প্রচুর মানুষ বা সাংস্কৃতিক অঙ্গনে, সাহিত্য অঙ্গনে অনেককে হারিয়েছি, আবার অনেককে পেয়েছি। নেক্সট প্রোগ্রামে হয়তো কাকে পাবো কাকে হারাবো আমরা জানি না। আমি এই যে এখানে উপস্থিত আছেন আমাদের শাহেদ ভাই, মিউজিক ইন্ডাস্ট্রির একজন অনেক বড় মানুষ। ওনার সামনে 2টা অ্যালবাম বেরোতে যাচ্ছে, 3টে অ্যালবাম একসাথে। তারপরে আছে এখানে উপস্থিত আমাদের অনেক ডিরেক্টর, অভিনেতা, অভিনেত্রী, সিঙ্গার, সুরকার, গীতিকার, বিভিন্ন বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন মানুষ, বিশেষ করে তাদের ছবির প্রডিউসার, ডিরেক্টর, অনেকে। একটা ব্যাপার যেটা, সেটা এই সকল কিছুতে কিন্তু গানটা খুবই প্রয়োজন। সেজন্য আমরা হয়তো যে শুরু থেকেই গান দিয়ে আমাদের যাত্রা, আমাদের 43 বছরের ভিতরে বেশিরভাগ সময় আমরা গান দিয়ে এই জার্নিটা, পথ চলা, পথ চলেছি। এই যে পথ চলা,
এই গানের ভিতরে থাকা, এই গানের যে সুর তাল লয়, এই সুর তাল লয়ের ভিতর থাকলেই হয়তো এই পৃথিবীটা অনেক, আমরা যেই পৃথিবীতে বসবাস করতে চাই, যে পৃথিবীর জন্য আমাদের আকাঙ্ক্ষিত আমরা সবসময় থাকি, সেই আমাদের স্বর্গ এই গানের ভিতরেই আছে, এই গানের ভিতরেই সব। এই জন্যই বলা হয় সুরেই লয় সুরেই ক্ষয়।